আপনাদের আশীর্বাদ ভালোবাসা তাদের মাথায় আছে বলেই এটা সম্ভব। দুহাত ভরে আপনারা গ্রামবাসীরা তাদেরকে আশীর্বাদ করে যাবেন, যেন এমন করেই আপনাদের মধ্যে প্রত্যেকটা বছর তারা জগতের এই শ্রেষ্ঠ দান হরিনামামৃত সুধা দান, তার সঙ্গে ভক্ত সঙ্গ, সাধুগুরু বৈষ্ণবের সেবা তারা যেন দিতে পারেন। নিতাই গৌর হরি বল, হরি বল, জয় রাধে জয় রাধে। আজকে আমার গৌর হরি হরিনাম গাইতে গাইতে আসলেন কোথায় মা? রাঢ় দেশে। এখন রাঢ় দেশে যখন প্রভু এসে পৌঁছালো মা, কারোর মুখে গৌর হরি কৃষ্ণ কথা শুনতে পায় না মা। এখন হরি কথা শুনতে না পেয়ে রাঢ় দেশের ধুলায় হা কৃষ্ণ কৃষ্ণ বলে আমার গৌর হরি তিনি গড়াগড়ি যায় বাবা। আর ওই নুড়ি কাকরের মাটি, নুড়ি কাকর প্রভুর অঙ্গে লেগে প্রভুর অঙ্গ থেকে রুধির মানে রক্ত রাঢ় দেশের মাটিতে মিশে গেল। যে রাঢ় দেশের কোনো হরি কথা ছিল না মা, সেই রাঢ় দেশে এবার আমার গৌর হরি হরি নাম শ্রবণ করল। ছোট্ট ছোট্ট রাখাল বালক যখন মাটি খেলতে এলো মা, কারোর নাম ক্যাবলা, কারোর নাম পটলা, কারোর নাম গিরগিরি, হ্যাঁ, এখন মাঠে এসে বলছে এই ক্যাবলা, এই আজকে কি খেলা খেলবি? লুকোচুরি? না 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 না, এই নিধিরাম তুই কি খেলবি? হরিনামের খেলা খেলবো। বাবা বাবা, হ্যাঁ, পটলা বলছে এই ক্যাবলা, এই শোন, এই আমার দাদু না, এই এদিক টাকা, আমার দাদু কিছুদিন আগে লগদ্বীপে গিয়েছিল। লগদ্বীপ? হ্যাঁ, মায়েরা গেছো নাকি লগদ্বীপ? নাতির জীবন? ও মায়েরা লগদ্বীপ শুনেছ? আসলে ছোট ছোট ছেলে মেয়ে তো বলবে নবদ্বীপ, হয়ে গেছে লগদ্বীপ। হ্যাঁ, তা শোন, ওই লগদ্বীপে না একটা সোনার মানুষ থাকে। সোনার আবার মানুষ হয় নাকি? আরে শুনবি তো, এই জন্য বাবা মা নাম দিয়েছে ক্যাবলা। সোনার মতো মানুষ নয়, সোনার মতো গায়ের রং। হ্যাঁ, তা শোন, ওই সোনার মানুষটা না নবদ্বীপে একটা নতুন খেলা করে। বলে কি খেলা? হরি নামের খেলা। পটলা বলছে এই ক্যাবলা, হরি নামের খেলা খেলতে গেলে শুনেছি খোল লাগে, করতাল লাগে, কি মা জানি তো? হ্যাঁ, এই যে আমরা হরিনাম গাইছি, খোল করতাল এনেছি তো, খোল করতাল ছাড়া খেলা যাবে? হ্যাঁ, পটলা বলছে এই ক্যাবলা শোন, আমার দাদু এটাও বলেছে খোল করতাল আমাদের যার যার সঙ্গেই থাকে। দেখবি? দেখাবো? ও মায়েরা একটু খোল করতাল দেখিয়ে দাও তো দেখি। খোল কই? খোল তোমরা এনেছো? এটা তো করতাল, খোল কোথায়? খোল এটা কি? দেহ খোল। এই মৃদাঙ্গ মানে মৃৎ যুক্ত অঙ্গ। মৃৎ মানে কি? মাটি, অঙ্গ মানে দেহ। তাহলে এই মাটির দেহ খোল যেমন বাজালে বাজে, না বাজালে বাজে না। আমি যদি না বাজিয়ে ফেলে রাখি বাজবে মা? তাই তো? এই খোল যেমন বাজালে বাজে, তেমন এই দেহ খোল, এই পঞ্চভূতের মাটির দেহ, ক্ষিতি অপ তেজ মরুদ বন, এই দেহ খোল যদি বাজাই তবেই বাজবে, না বাজালে বাজবে না। হরি বল। আর করতাল কোথায়? দেখাও দেখি। বাহ, তাহলে খোল করতাল এনেছো তো তোমরা সবাই? হ্যাঁ, আজকে মাঠের মধ্যে ওই ছোট্ট ছোট্ট রাখাল বলো খোল করতাল বাজিয়ে হরি নাম গাইছে। কি বলছে? হরি বল রে হরি বল রে, বল রে, বল রে, বল রে হরি বল রে, হরি বল রে, হরি হরি বল রে, বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, বল রে হরি বল রে, হরি বল রে, হরি
ওরে হরি বলো রে। এখন মাঠের মধ্যে যখন হরি নামের খেলা খেলছে মা, হ্যাঁ, ওদিকে মহাপ্রভুর পেছন পেছন কে আসছিল? দাদা নিতাই চাঁদ। হ্যাঁ, এখন যেই না হরি নাম গাইছে মহাপ্রভু, বালকদের কাছে হরি নামে গৌর হরি বাধা পড়ে গেছে। আর যেই না বাধা পড়েছে, নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে, বাহ, তাহলে এদেরকে দিয়েই নিমাইকে আমার শান্তিপুরে ফিরিয়ে নিয়ে যেতে হবে। নিতাই চাঁদ কি করলো মা? একটা গাছের আড়ালে দাঁড়িয়ে ওই ছোট্ট ছোট্ট রাখাল বালকদেরকে লক্ষ্য করে নিত্যানন্দ প্রভু এবার তাদেরকে ডাকতে আরম্ভ করেছে। আর যেই না ডাক দিয়েছে মা, ডাকতে ডাকতে সঙ্গে সঙ্গে ওই নিত্যানন্দ প্রভুর ওই রূপ দেখে, বড় বড় চোখ, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, কাঁধে বেশ একটা বড় ঝোলা, দেখে মনে করলো কি জানো? একজন আর একজনকে ডেকে বাজাই ভাই, দেখে কি মনে হচ্ছে জানিস? মনে হয় ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ওরে ছেলে ধরা এসেছে, ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে, আর ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে। আজই ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে। ওর কাঁধে একটা বড় ঝোলা, ছেলে ধরা এসেছে। ওর কাঁধে একটা বড় ঝোলা, ছেলে ধরা এসেছে। আমায়রা মানে আমার নিতাই চাঁদের বড় বড় চোখ, ঝাঁকড়া চুল মাথায়, আবার অঙ্গ থেকে এমন জ্যোতি বেরোচ্ছে মা, মনে করলো নিশ্চয়ই বুঝি কোনো ছেলে ধরা। হ্যাঁ, এখন নিতাই চাঁদ এত বালকদেরকে ডাকে, কেউ আর নিত্যানন্দ প্রভুর কাছে যায় না। এখন এ ওকে বলে তুই যা, আর ও ওকে বলে তুই যা। এখন কেউ আর যাচ্ছে না নিত্যানন্দ প্রভুর কাছে। এখন দলের ভেতরে একজন ছিল যার নাম হলো নিধিরা। কি নাম? হ্যাঁ, তা আমরা কথাই বলি না মা, ঢাল নেই তরোয়াল নেই, নিধিরা সর্দার। মানে ভেতরে ভয় করছে কিন্তু বাইরে সর্দারি বন। হ্যাঁ, এসে বলছে এদিকে আয়, এদিকে আয়। শোন, তোদের কাউকে যেতে হবে না, আমি যাবো, আমি। যাও যাও দেখি। হ্যাঁ, আমার নাম কি জানিস তো? নিধিরাম। হ্যাঁ, এই যাবো, যাই যাই, সবাই বাজাই যাই যাই করছি, যেতে পারছিস না? বলে যাবো তো বটে, কিন্তু তার আগে একটা কাজ করতে হবে। এই তোদের কোমরে সবাই গামছা এনেছে? আমার রাখাল রাখি আনে, গামছা বাঁধা থাকে। এখন সবার কোমরের গামছা খুলে ফেলেছে, সবার গামছাগুলো খুলে গামছায় গামছায় শক্ত করে গিট মেরে দিয়েছে। গামছায় গামছায় গিট দিলে কি হবে মা? হ্যাঁ, দড়ি। গামছায় গামছায় যদি গিট দিতে থাকি তাহলে কি হবে? লম্বা দড়ি তৈরি করে নিয়েছে। এখন দেখেছো দড়ি তৈরি করে, বয়সে ছোট হলে কি হবে মা? বুদ্ধি দেখেছো? হ্যাঁ, শক্ত করে দড়ি তৈরি করে নিয়ে এবার ক্যাবলাকে ডেকে বাজাই, ক্যাবলা এই ভালো করে শুনবি, শোন, ওই যদি দেখিস আমাকে ওই ঠাকুরটা ঝোলার মধ্যে ভরছে, ঝোলার মধ্যে ভরছে। হ্যাঁ, তখন সঙ্গে সঙ্গে আমাকে ধরে দিবি। আমায় এখন ডাকতে বলেছি? কখন বলেছি? হ্যাঁ, মায়েরা বুঝে গেল, তুমি বুঝলে না? কখন বলেছি মা? যখন ঝোলার মধ্যে ভরবে। ও, ঝোলার মধ্যে যখন ভরবে। বাবা, নামও ক্যাবলা, বুদ্ধিও ক্যাবলা। আমাদের এতক্ষণ পরে ঘটে এসেছে, তাহলে বুঝেছিস তো? হ্যাঁ, তাহলে এবার আমি যাই। হ্যাঁ, এবার নিধিরাম ক্যাবলাকে শিখিয়ে দিয়ে এবার নিতাই চাঁদের কাছে যাত্রা করছে। কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো, আজকে ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। হ্যাঁ, মানে ভেতরে ভয় করছে মা, কিন্তু বন্ধুদের দেখালে তো হবে না। মানে সামনে দেখাতে পারছে না, ভয় করছে। আর যাচ্ছে কিভাবে? ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ওরে ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম।
যাচ্ছে, এক পা এগাচ্ছে আবার দুই পা করে পিছিয়ে চলে আসছে। কোনো রকমে ভয়ে ভয়ে যেই না নিতাই চাঁদের কাছে এসে দাঁড়ালো মা, আর নিত্যানন্দ প্রভু ছোট বালক দেখে কি করলো, ঝোলা থেকে একটা মিষ্টি বার করে নিধিরামের হাতে দিয়েছে। আর যেই না দিয়েছে, নিধিরাম মিষ্টিটা হাতে পাওয়া মাত্র একেবারে কি করলো, সব বালকদের কাছে আবার ছুটে এসেছে নিতাই চাঁদকে ছেড়ে, এসে বলছে এতক্ষণ ভাবছিলাম এই ঠাকুরটা ভালো, এখন দেখছি এই ঠাকুরের থেকে ওই ঠাকুরটারও বেশি ভালো। কেন জানি, আরে এই ঠাকুর তো সকাল থেকে শুধু আদরই করে যাচ্ছে, আর ওই ঠাকুর যাবার সঙ্গে সঙ্গে হাতে মিষ্টি দিয়ে দিয়েছে। আর যেই না মিষ্টি দেখালো মা, সবাই একেবারে মহাপ্রভুকে ছেড়ে সোজা আমার নিত্যানন্দ প্রভুর কাছে ছুটে এসেছে। আর যেই না এসেছে বাবা, নিতাই চাঁদ বলছে, হ্যাঁ রে ভালো, তোরাও কি মিষ্টি খাবি বলে এসেছিস? না ঠাকুর, তোমার কাছে মিথ্যে বলবো না, সেই সকালবেলা বাহির হয়েছি তো বড় ক্ষুধা পেয়েছে ঠাকুর, কিন্তু আজ তো তোমার কাছে কিছু খেতে আসেনি ঠাকুর। কেন এসেছিস? দেখো মা, ভগবানকে এমনি এমনি বাধা যায় না, মহাপ্রভু এমনি এমনি তাদের কাছে ধরা দেয়নি। কেন দিল? এখানে প্রমাণ দিয়ে দিল। ঠাকুর, শুনেছি নবদ্বীপে নাকি একজন সোনার মানুষ আছে। ঠাকুর, আমাদের তো জীবনে এমন কোনো সাধন ভজন নাই যে আমরা সেই সোনার মানুষটিকে দেখতে পারবো। ঠাকুর, তুমি যদি একবার কৃপা করো, যদি আমরা সেই সোনার মানুষটিকে দেখতে পাই ঠাকুর, তবে আমাদের নরজনম যে ধন্য হবে। ভালো, এই জন্যই তো ভাবি যে কেন তোরা আমার নিমাইকে বেঁধে ফেলেছিস, তোদের এই ভক্তির কাছে আমার নিমাই বাধা পড়ে গেছে। বাহ, আচ্ছা শোন, এই সোনার মানুষ আমি তোদের দেখাবো, কিন্তু তার আগে আমার কথা মতো একটা কাজ করতে হবে। কি কাজ ঠাকুর? বলছে এতক্ষণ যে মানুষটিকে তোরা ঘিরে বসেছিলিস, সে যদি তোদের কাছে বৃন্দাবনের পথ জানতে চায়, তোরা তাকে বৃন্দাবন না দেখিয়ে সোজা শান্তিপুরের পথ দেখাবে। একই ঠাকুর, এতক্ষণ ভাবছিলাম তুমি বুঝি ভালো ঠাকুর, এখন দেখছি তুমি তো মোটেও ভালো না, তুমি আমাদের মিথ্যে কথা বলতে শেখাচ্ছ। ভালো, আমার নাম নিতাই, আমায় যে যা দেয় আমি নিই তা। ভালো, এই যে তোরা মাঠে খেলতে এসেছিস, সময় মতো যদি বাড়ি ফিরে না যাস, তোদের মা বাবা কি করবে? বলে কেন ঠাকুর, আমাদের খুঁজতে বাহির হয়ে যাবে। তাহলে ওই যে মানুষটিকে ঘিরে বসেছিলিস, ও জনমের মতন পিতা মাতাকে কাঁদিয়ে এই জগৎবাসীর কল্যাণের জন্য ঘর ছেড়ে পথে বাহির হয়েছে। আজ যদি ওকে আমি ওর মার কাছে ফিরিয়ে দিতে না পারি, ওর মাকে যে আমি প্রাণে বাঁচাতে পারবো না। পারবো শোন, আজ যদি এই মিথ্যে কথা বলতে গিয়ে তোদের কোনো অপরাধ হয়, তোদের সমস্ত পাপ আমি নিজে গ্রহণ করে নেব। বলবি ভালো? বেশ ঠাকুর, আর বলতে হবে না, বুঝে গেছি। সবাই কি করলো মা? নিতাই চাঁদের চরণে বাবা প্রণাম জানিয়ে আবার গৌর হরির কাছে ছুটে এসেছে। আর যেই না ছুটে এসেছে, গৌর হরি ডেকে বলছে, এই যে ওরে আমার বনে রাখা, ওরে আমার গোঠে রাখালে তোরা বল, তোরা বল, কি বলবো প্রভু? কত দূরে আছে বৃন্দা
মনে মনে চিন্তা করছে এটাই তো সুযোগ আছে। হ্যাঁ, এখন মনে মনে চিন্তা করছে বেশ, আমরা তো এই সুযোগেরই অপেক্ষা করছিলাম। হ্যাঁ, তাহলে ঠাকুর যেমন শিখিয়ে দিয়েছে তেরম কাজ করতে হবে। কি করলো মা? গৌরহরির হাতটা ধরে বাবা বৃন্দাবন দেখালো। কি হ্যাঁ, কোন দিকে দেখালো? শান্তিপুরের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, বৃন্দাবন না দেখিয়ে শান্তিপুরের দিকে হাত দেখিয়ে বলছে, ও প্রভু এই পথে যাও ঠাকুর, এই পথে। হরি হরি আজ এই পথে যাও ঠাকুর, এই পথে। এই পথে যাও ঠাকুর এই পথে, তুমি এই পথে যাও ঠাকুর এই পথে। এই পথে যাও ঠাকুর এই পথে। শ্রী বৃন্দাবন যমুনা কুলিন। হরি হরি যমুনা পুরী আরে শ্রী বৃন্দাবন যমুনা পুলিন। দেখিতে পাইবে যে ওলো তুমি দেখিতে পাইবে যে দেখিতে পাইবে যেতে। এই পথে যাও ঠাকুর, এই পথে। এই পথে যাও ঠাকুর এই পথে। তুমি এই পথে যাও ঠাকুর এই পথে। এখন মা কি করলো? সোজা শান্তিপুরের পথ আমার গৌরহরিকে দেখিয়ে দিয়েছে। গৌরহরি কি জানে বাবা? আমরা সবাই যেমন বিশ্বাস করি বাচ্চারা কেউ মিথ্যে কথা বলে, আমরা জানি বাচ্চারা কিন্তু সবসময় সহজ সরল মন, তারা কিন্তু সদা সত্য কথাই বলে। এখন ওই ছোট ছোট রাখাল বলো নিতাই যাদের শেখানো কথা মতো মা বৃন্দাবন না দেখে শান্তিপুরের দিকে হাত দেখিয়ে দিয়েছে। গৌরহরি মনের আনন্দে ওই বৃন্দাবন মানে শান্তিপুরকে বৃন্দাবন মনে করে গৌরহরি ছুটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর দাদা নিতাই চাঁদ পেছন থেকে ডাক দিল, নিমা। আরে ও নিমাই! আর যেই না নিমাই বলে ডেকেছে গৌরহরি দাঁড়িয়ে পড়েছে। কি এই বৃন্দাবনে আমাকে নিমাই বলে কি ডাকে? এই নাম তো কারো জানবার কথা নয়। পেছন ফিরে দেখলো কি জানো মা? দাদা নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। এ কি দাদা তুমি? হ্যাঁ রে নিমাই, শোনো তুমি তো বৃন্দাবনের পথ ভালো চেনো না, তাই আমি এসেছি তোমাকে চিনিয়ে নিয়ে যাবো বলে। বাহ বাহ বাহ, এ তো বড় আনন্দের কথা দাদা। তাহলে আর বিলম্ব নয়, চলো এক্ষুনি আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করি। হ্যাঁ, মনের আনন্দে দুই ভাই বৃন্দাবনের উদ্দেশ্যে গমন করছে মা। হ্যাঁ, কেমন করে? তোমরা যাবে বৃন্দাবন বদন ভরে কাউরে রাধা নাও। তোমরা আগে বৃন্দাবন তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাও হে রাধা নাম। রাধে রাধে, হরি হরি বল। ওই না রাধা নামে, ওই না রাধা নামে মন মজালে শান্তি পাবে ও বীরা। রাধা নামে ওই না রাধা নামে মন বাজালে শান্তি পাবি ওই না রাধা নামে, ওই না রাধা নামে মন মজালে শান্তি পাবে ও বীরা। রাধা নামে ওই না রাধা হরি হরি বল। আচ্ছা মায়েরা, এই যে আমরা এখানে বসে আছি, আস্তে আস্তে আমরা এখানে বসে আছি, আমাদের কারোর মনে কোনো দুঃখ কষ্ট আছে?
সত্যি বলবে, আছে? নেই তো? কোনো দুঃখ নেই, শোক নেই, তাপ নেই, কিছুই নেই, শুধু কি আছে মা? আনন্দ। কিন্তু এই আনন্দ যেই বাড়ি ফিরে যাব থাকবে কি মা? পাওয়া যাবে? আর এই আনন্দ, তাহলে সংসার মাঝে কোনো আনন্দ পাওয়া যায় না মা। আনন্দ সুখ যদি কোথাও পেতে হয় সেটা হলো এই সাধুর বাজারে, এই হরি নামে আসরে। তাই কি বলছে? ওই না রাধা নামে, ওই না রাধা নামে, ওই না রাধা নামে মন বাজারে শান্তি পাবে ও মীরা। হরি হরি রাধা নামে মন বাজারে শান্তি পাবে ও মীরা। বদন ভরে গাউরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, হরি হরি বলে গাওহে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাউরে রাধা নাম। রাধে রাধে বাহু তুলে সবাই মিলে হরি হরি বল। রাধে। তোমরা কেউ ভুলটি করো, রাধা নাম করো সাধনা, কৃষ্ণ নামে আগে রাধার নামটি বলো না। কৃষ্ণ নামে আগে রাধার নামে বন্দনা। আচ্ছা মায়েরা আচ্ছা, যখন আমরা বলি তখন একসাথে কি বলি? রাধা কৃষ্ণ নাকি কৃষ্ণ রাধা, কোনটা বলি? আগে কার নাম বলি? রাধা কৃষ্ণ, তাই তো বাবা? আবার বৃন্দাবনে গেলেও দেখো সবাই বদলে বলছে রাধে রাধে রাধে। তাহলে কারোর মুখে তো কৃষ্ণ নাম আগে শোনা যায় না বাবা। কেন? কারণ বৃন্দাবনে আমার রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব, গোবিন্দ হলেন বিষয় তত্ত্ব। রাধারানী কৃপা না করলে তার কিন্তু কখনো গোবিন্দ কৃপা হবে না। ওই জন্য বৃন্দাবনে সব ব্রজবাসী বলে হা রাধে মুঝে শ্যাম মিলা দে। শ্যাম যদি কেউ মিলিয়ে দিতে পারে সেটা হলো হে রাধারানী, একমাত্র তুমি, তুমি ছাড়া গোবিন্দ ধনকে কেউ আমাদের মিলিয়ে দিতে পারবে না। তাই কি বলছে? তোমরা কেউ ভুলটি করো না, রাধা নাম করো সাধনা, কৃষ্ণ নামের আগে রাধার নামটি বলো না। আর কৃষ্ণ নামের আগে রাধার নামটি বলো না। ওই না রাধা নামে, ওই না রাধা নামে, রাধা নামে কৃষ্ণকে পাই পাব মোরা ব্রজধাম। রাধা নামে হরি হরি বল। রাধা নামে কৃষ্ণকে পাবে মোরা ব্রজধাম। বদন ভরে গাউরে রাধা নাম। তোমরা যাবে সবাই মিলে বৃন্দাবন বাহু তুলে। ধাম, হরি হরি বলে গাওহে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাউরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাউরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাওহে রাধা নাম। प्रेम से बोलिए मधुमय वृंदावन धाम की जय। জয়। তাই রাধা নাম গাইতে গাইতে আমার মহাপ্রভু ছুটে যাচ্ছে মা। এখন যেতে যেতে বহুদূর এসে গেল, দাদাকে ডেকে বলছো দাদা বৃন্দাবন আর কত দূরে দাদা? এমন সময় গৌর হরিকে নিয়ে দাদা নিতাই চাঁদ এসেছেন কোথায়? শান্তিপুরে। শান্তিপুরে পশ্চিম পারে এসে, অম্বিকা কালনার পশ্চিম পারে এসে আজকে ভাইকে দেখি বলছে ভাই এই তোমার সম্মুখে যমুনা। আর যেই না বলল যমুনা, নিতাই যাদের কথা বিশ্বাস করে গৌর হরি ষোড়ধ্বনি গঙ্গার জলে নেমে দাঁড়ালেন। গঙ্গার জল হাতে নিয়ে এবার যমুনার স্তুতি করতে আরম্ভ করলে। কেমন ভাবে? চিদানন্দ ভানু সদানন্দ শোনো
জগৎ খে মধাত্রী পবিত্র ক্রিয়ান্ন পবিত্র পুত্রী। সুরধনী গঙ্গাকে যমুনা মনে করে যেই না গৌর হরি ডুব দিল মা, ডুব দিয়ে উঠে দেখছে সামনেই রয়েছে তার অদ্বৈতাচার্য। এ কি অদ্বৈত? আস্তে, আমি বৃন্দাবনে যাব তুমি জানলে কেমন করে? অদ্বৈতাচার্য প্রভু নিতাই চাঁদ পেছন থেকে ইশারা করছে, অদ্বৈত আমি অনেক বুঝিয়ে নিমাইকে এনেছি, তুমি যেন সত্য কথা বলে দিও না। হ্যাঁ, অদ্বৈত প্রভু বলছে, না ঠাকুর, যে গৌরহরিকে নয়ন জল তুলসী দিয়ে আমি ডেকে এনেছি তার কাছে আমি মিথ্যা কথা বলতে পারবো না। এই অদ্বৈত আচার্য প্রভুই কিন্তু মা দেবাদিদেব মহাদেব, সত্য তেতা দাপর তিন যুগে তিনি ছিলেন দেবাদিদেব মহাদেব ভোলানাথ। এই কলিযুগে তিনি হয়েছিলেন অদ্বৈতাচার্য প্রভু। বলছে গৌরহরি শোনো দয়াময়, তুমি যাকে এতক্ষণ বৃন্দাবন মনে করছো এটা বৃন্দাবন নয়, এটা শান্তিপুর। আর যাকে তুমি যমুনা মনে করে স্নান করলে এটা যমুনা নয়, এটা হলো সুরধনী গঙ্গা। যেই না বলেছে গৌরহরি ক্রোধান্বিত হয়ে দাদাকে ডেকে বলল, দাদা আজ ভাই হয়ে ভাইয়ের সামনে তুমি মিথ্যে কথা বলতে পারলে? শান্তিপুরে এনে তুমি আমায় বৃন্দাবন বলে দিলে দাদা। হ্যাঁ, আর সুরধনী গঙ্গা এটা কি করে যমুনা হয়? নিমাই, তোমার দাদা হয়ে আমি কখনো তোমায় মিথ্যে কথা বলতে পারি না। আমি যখন বলেছি যে সুরধনী গঙ্গাই যমুনা, তবে এটাই যমুনা। বেশ, তাহলে আমাকে বুঝিয়ে দাও দাদা, এই সুরধনী গঙ্গা কেমন করে যমুনা হয়ে যায়? আজ নিতাই চাঁদ বলছে, শুনবি নিমাই, গঙ্গা কি করে যমুনা হয়? সন্তান কি বলল? শোনো নিমাই, গঙ্গা যমুনা বাহে, যমুনা বাহে হয়ে এক ধার। পশ্চিমে যমুনা বহে, পূর্বে গঙ্গাধার। পূর্বে গঙ্গাধার, অতএব পশ্চিমে তুমি করিলে স্নান, ইহাতে হইল আজ যমুনা প্রমাণ। যমুনা প্রমাণ। আচ্ছা মায়েরা, এখানে কারা কারা নবদ্বীপে গেছে একটু দেখাও আমাকে। বাহ, তাহলে নবদ্বীপে দেখবে মা গঙ্গা পার হতে যাওয়ার সময় এক পাশে কালো জল আর এক পাশে শুভ্র সাদা জল বইছে, কিন্তু দুটোই একসাথে বয়ে যাচ্ছে। কেউ কারোর সাথে মেশে মা? মেশে না তো। দেখবে যেদিকে কালো জলটা বইছে, যমুনার জল কি মা? কালো। যেদিকে কালো জল বইছে সেটা হলো পশ্চিম দিক, আর যেদিকে সাদা অর্থাৎ শুভ্র জল বইছে সেটা হলো পূর্ব দিক। তা মহাপ্রভুকে এনে যখন স্নান করালো কোন দিকে? পশ্চিম দিকে, তাই তো। আর পশ্চিম দিকে বইছে কি? যমুনার কালো জল। তাহলে মিথ্যে কথা বললো কি বাবা? ঠিকই বলেছে, দুটো জলই বয়ে যাচ্ছে, কালো জলে স্নান করিয়েছে বুদ্ধি করে। হ্যাঁ, এবার বলছে আচ্ছা দাদা, এটা তো না হয় বুঝলাম, কিন্তু শান্তিপুর আবার বৃন্দাবন হয় কি করে? এটা বুঝিয়ে দাও। বাহ, শুনবে নিমাই, এই শান্তিপুর কি করে আজ বৃন্দাবন হয়ে গেল? শোনো নিমাই, বাড়ি দিকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতিহারা, চারিদিকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতি হাজার। প্রেম কি প্রীতি ছাড়া রহে, প্রেম কি প্রীতি ছাড়া রহি। তোমার উদয় দেখা মধুর বৃন্দাবন আছে, তোমার উদয় বৃন্দাবন আছে, তোমার উদয় দেখা মধুর বৃন্দাবন আছে, তোমার উদয় দেখা মধুর বৃন্দাবন আছে। এই কথা ভাগবতে কাহে, এই কথা ভগবতী কহি। বলে এই তো মধুর শ্রী বৃন্দাবন, তো মধুর শ্রী বৃন্দাবন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, মধুর শ্রী বৃন্দাবন। গৌর কথা হয় আলাপ, এই তো
কথা হরি হরি হয়া বল। যত মধুর শ্রী বৃন্দাবন। এই কথা ভাগবতে কাহে, এই কথা ভগবতে কাহে, এই কথা ভাগবতে কাহে। এই কথা ভগবতে কাহে। তাহলে বাবা যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, যেটাই হয় তোমার আগমন, সেই স্থানটি হয় মধুর মধুর শ্রী বৃন্দাবন। তাহলে এখানে মিথ্যে কথা বললো কি মা? যেখানে গৌর হরি সেই স্থানটি বৃন্দাবন, সেটা শান্তিপুরী হোক, নবদ্বীপই হোক, আর পুরী হোক, আর বৃন্দাবন হোক, যেখানে গৌর হরি সেটাই বৃন্দাবন। তাই আজ দাদার কাছে মহাপ্রভু যুক্তি তর্কে হেরে গেল। হরে কৃষ্ণ। সুপর্ণাদি গান এত ভালো হচ্ছে যে কোনো ভক্তমণ্ডলী ও মায়েরা খাল কথা ভুলে গেছে। আমরা আমাদের এই ঘোষেশ্বর শিবালয় মন্দিরের সদস্য চন্দন কুমার মণ্ডল এই সুপর্ণাদির গানে সন্তুষ্ট হয়ে 85 টাকা উপহার দিলেন। আর সমস্ত ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েদের পক্ষ থেকে একটা গান শুনতে চাইছেন বারবার, বনমালিগো পর জন্ময়ে হয়ে তুমি আমার রাধা। এই গানটা দিদিভাইকে আর অনুরোধ করছি আপনি একটু গিয়ে শোনাবেন। শেষ করি। জয় রাধে জয় রাধে, হরে কৃষ্ণ। আজকে মা গো দাদার কাছে যখন যুক্তি তর্কে হেরে গেল, আজ অদ্বৈতাচার্য প্রভু বলছে, এই যে ঠাকুর, তোমাদের দুই ভাইয়ের যুক্তি তর্ক অনেক হলো, এবার তুমি আমার নৌকায় চাপো, তোমাকে নিয়ে আমি আমার ভবনে যাই। অদ্বৈতাচার্য প্রভু আজকে নৌকায় বসিয়ে নিতাই গৌর দুই ভাইকে আনলেন অদ্বৈত ভবনে। মাতা সীতা ঠাকুরানী নানাবিধ ব্যঞ্জন রন্ধন করে নিতাই গৌর দুই ভাইকে সেবা দিলেন মা। এখন সেবা আনতে দাদাকে ডেকে গৌর হরি বলছে, দাদা আজ 3 দিন হয়ে গেল আমি মায়ের বদন দর্শন করিনি। যাও দাদা, তুমি তাড়াতাড়ি চতুর্দোলা করে মাকে তুমি নবদ্বীপ হতেই শান্তিপুরে নিয়ে এসো। নিতাই চাঁদ তার কথা মতো বিলম্ব না করে চতুর্দোলা নিয়ে আজ সচী মায়ের আঙিনায় এসে ডাক দিয়েছে, মা ও মা। যেই না ডাকলো সঙ্গে সঙ্গে সচিমা আমার নিতাইয়ের কণ্ঠস্বর পাওয়া মাত্রই ছুটে এসেছে, নিতাই তুই এসেছিস বাবা? হ্যাঁ মা, আমি কথা দিয়েছিলাম আমি যেমন করে পারি, যেখান থেকে পারি তোমার নিমাইকে আমি ঠিক তোমার কাছে ফিরিয়ে আনি। যাও মা, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আজ আমরা নিমাই দর্শনে যাব। ছুটতে ছুটতে বৌমার কাছে এসেছে, বৌমা ও বৌমা যাও যাও, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আজ যে আমরা নিমাই দর্শনে যাব। মা যেই না বলেছে নিত্যানন্দ প্রভু বলছে, মা আজ এই নবদ্বীপ থেকে সবাইকে তুমি নিয়ে যেতে পারবে মা, কিন্তু একজন তো তোমার নিমাইয়ের বদন দেখতে পারবে না। আরে নিতাই, কে সে যে আমার নিমাইয়ের বদন দর্শন থেকে বঞ্চিত হবে? মা, সে আর অন্য কেউ নয়, সে হলো আমাদেরই ঘরের কুলবধূ বিষ্ণুপ্রিয়া। তুই কি বললি নেতাই? যে অভাগিনী বৌমা আমার এতগুলো দিন অপেক্ষা করে বসে আছে তার স্বামীর বদন দর্শন করবে, তার কাছে আমি কোন মুখে যে বলবো বৌমা তোমার নিমাই দর্শন হবে না? নেতাই চলে যা, চলে যা, তোর চতুর্দোলা নিয়ে তুই চলে যা নিতাই। 7 সন্তানের বিয়োগ ব্যথা আমি সহ্য করেছি, তাই এক নিমাইয়ের বদন দর্শন না করেও আমি থাকতে পারবো, কিন্তু ওই অভাগিনীর অন্তরে আমি কিছুতেই আঘাত দিতে পারবো না। চলে যা, চলে যা তুই নিতাই, চলে যা। যাবো না আমি নিমাই বদন দর্শনে, চলে যা। বিষ্ণুপ্রিয়া ছুটে এসেছে, মা আমি তো আমার প্রভুর সহধর্মী, স্বামীর ধর্মপথে বাধা হয় এমন কাজ আমি করতে পারি না। মা যাও, তুমি আমার প্রভুকে দেখে এসো, অন্তত তুমি ফিরে এলে তোমার বদনে তো আমি প্রভুর কথাটা জানতে পারবো। তাই সচিমাকে চতুর্দোলায় চাপিয়ে দিয়ে মা
আজ বিষ্ণুপ্রিয়া আজ কাঞ্চনার কোলে অচৈতন্য হয়ে পড়ল। ওদিকে যেই না সচিমা চতুর্দোলায় চেপে এসেছে শান্তিপুরে, সবাই চিৎকার করছে মা এসেছে, মা এসেছে। গৌরহরি বিলম্ব না করে ছুটতে ছুটতে আজ সচিমায়ের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। মা আজ কতদিন আমি তোমার বদন দর্শন করিনি মা, যাও আজ তুমি নিজ হাতে রন্ধন করে আজ আমাদের দুই ভাইকে সেবা করাও। তাই আজ সচি মায়ের কোলে নিতাই গৌর দুই ভাই বসলো, আর সেই মায়ের কোলেই পুনরায় আবার শান্তিপুরের অদ্বৈত ভবনে সচি মায়ের কোলে নিতাই গৌর দুই ভাইয়ের মিলন হল। তাই আসুন আজকে এটাও আমাদের সেই শান্তিপুরের অদ্বৈত ভবন, আর এই ভবন মাঝে সচি মায়ের কোলে নিতাই গৌর দুই ভাইকে মিলনে রেখে আজকের মতো আমরা লীলা বিশ্রাম রাখবো। সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো।